নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, ফুলকপির পকোড়া। আমি ফুলকপির পকোড়াটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। বন্ধুরা, আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি জলগুলো ফেলে দেব। আর এইখানে এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দেব কালো জিরে। হাফ চামচ করে দেব আদা পেস্ট, আমি 2 বার ব্যবহার করেছি। আর হাফ চামচ দিয়ে দেব রসুন পেস্ট, আর 1 চামচ দিয়ে দেব সয়া সস। দিয়ে পুরো মশলাটা আমি ফুলকপির সঙ্গে মেখে নেব। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিট আমি মশলাটার সঙ্গে ফুলকপিটা মেখে নিয়েছি। এখন আমি ফুলকপিটা 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি এইখানে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ব্যবহার করব কর্নফ্লাওয়ার। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে পকোড়াটা খুবই মচমচে হবে আর খেতে খুবই টেস্টি লাগবে। এখন আমি পুরোটা মেখে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ফুলকপির সঙ্গে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা মেখে নেব। আমার পকোড়ার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়াই দিয়ে সেখানে আমি সাদা তেল দিয়ে দেব। সেটা হাই আঁচে আমি গরম করে নিয়ে নেব। নিয়ে যে আমি পকোড়া তৈরি করার জন্য ফুলকপিটা রেডি করেছিলাম সেটা আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই সময় গ্যাসের মিডিয়াম আঁচেই থাকবে। এখন আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নেব। দেখতেই পাচ্ছ আমার ফুলকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। একইভাবে আমি বাকি ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। প্লেটে নিয়েছি। বন্ধুরা, আমার পকোড়াগুলো খুবই মচমচা হয়েছে। আমি একটা হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখো, খুবই মচমচা হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।